পশ্চিমবঙ্গের শিয়ালদহ, দমদম ও যাদবপুর রেল স্টেশন চত্বরে পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই হকার ও খুচরো ব্যবসায়ীদের উচ্ছেদ, পুলিশি নির্যাতন এবং গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ত্রিপুরা দ্বিতীয় শহর ধর্মনগরে বিক্ষোভ ও গণডেপুটেশন কর্মসূচি পালন করে সিআইটিইউ। কেন্দ্রীয় কমিটির ডাকে সারা দেশ জুড়ে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ধর্মনগর মহকুমা কার্যালয়ের সামনে সিআইটিইউর কর্মী সমর্থকরা সমবেত হন। এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছে পরে সংগঠনের একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে অবিলম্বে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান বন্ধ করা, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি এবং ক্ষতিগ্রস্তদের জন্য সুনির্দিষ্ট পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিক্ষোভ সভায় বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন রেল স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে বহু পরিবার জীবিকা হারিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। বক্তাদের মতে এই ধরনের পদক্ষেপ মানবিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী এবং শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায় সহ সিআইটিইউর জেলা ও মহকুমা নেতৃত্ব এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে শ্রমিক সংগঠনগুলি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কেন্দ্রীয় কমিটির ডাকে সাম্প্রতিক পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দমদম, শিয়ালদহ এবং যাদবপুরে যারা ছোট ব্যবসায়ী, যারা রেল হকার এবং সাধারণ নাগরিক, তাদের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে সম্পূর্ণ অমানবিকভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে। পরিবারগুলো আজকে নিরন্ন, অনাহারে কাটছে তাদের দিন। যারা প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন তাদের উপর নেমে এসেছে নির্মম অত্যাচার। রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রক্তাক্ত নৃশংসভাবে আক্রান্ত হন। এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অসংখ্য গণ আন্দোলনের নেতা কর্মীদেরকে আটক করা হয়। তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটা রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিচ্ছি। আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসনে রেলপথ নির্মিত হয়েছে। সে সময় রেলকে বলা হতো সাম্রাজ্যবাদের রথ। এই ভারতবর্ষে যে রেল, তার যে জমি, তার পরিমাণ প্রায় 4.86 লক্ষ হেক্টর, অধিকাংশই কৃষকের জমি। এবং এই রেলপথ নির্মিত হয়েছে এই গরিব কৃষকের হাড়ের উপর দিয়ে। কৃষক যখন খাজনা দিতে পারত না, তাদেরকে জমি থেকে উচ্ছেদ করত, আর সেই জমির উপরে আজকে গড়ে উঠেছে ভারতবর্ষের এই রেলপথ। আর কৃষক আজকে আক্রান্ত, গরিব মানুষ আক্রান্ত। রেলে কোনো নিরাপত্তা নেই। রেলের যারা গ্যাংম্যান, প্রতিদিন তারা আজকে এই রেলে কাটা পড়ছেন। তাদের নিরাপত্তার কোনো সুবন্দোবস্ত নেই, তাদের বিশ্রামের কোনো সুযোগ নেই, তাদের মজুরি বাড়ে না। রেল দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে, সেগুলো পূরণে সরকারের কোনো উদ্যোগ নেই, যার ফলে রেলে যাত্রীদের যে ন্যূনতম সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, সেই সুবিধা পাওয়া তো দূরের কথা, বরং আমরা লক্ষ্য করছি প্রায় প্রতিদিন ভারতবর্ষের কোনো না কোনো প্রান্তে রেল দুর্ঘটনায় পতিত হচ্ছেন এবং শত শত মানুষ সেখানে, নিরীহ মানুষ সেখানে নিহত হচ্ছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রেলের হকারদের উচ্ছেদ করা হবে না। শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন, যদি কোনো বুলডোজার রেল হকারদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তিনি সবার আগে বুলডোজারের সামনে নিজেকে সঁপে দেবেন। আর 4 তারিখ, 4 মে, 4 মে পশ্চিমবাংলা নির্বাচনী ফলাফল ঘোষণার পরের দিনই 5 তারিখ থেকেই শুরু হয়ে গেল ওই বুলডোজার সন্ত্রাস। আমরা এই বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন
ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ সহ বিভিন্ন শ্রেণী এবং গণসংগঠন আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। ভয়, ভীতি, আক্রমণ, পুলিশি নির্যাতন উপেক্ষা করে এই ধর্মনগর রেল স্টেশন চত্বরে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে পুনর্বাসনের কোনো সুযোগ না দিয়ে। এই যে এই রিক্সা শ্রমিকরা বেকার রক্তের জ্বালা সহ্য করতে না পেরে, চাকরি না পেয়ে হতাশা থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য এই পেশাকে তারা বেছে নিয়েছেন। আজকে তারাও আক্রান্ত।